আসসালামু আলাইকুম। জিম্বাবুয়েকে একেবারে খেলা শিখিয়ে দিল টিম ইন্ডিয়া। সিরিজ তো জিতলই এবং যেভাবে সিরিজটা জিতেছে, সিরিজের প্রথম ম্যাচটা ইন্ডিয়া যখন হারে তখন যে পরিমাণে সমালোচনা ছিল সেই সমালোচনার জবাব সহই দিয়ে দিল এবং সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আসলে প্রথম ম্যাচটা হারাটা যেন কাল হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ের জন্য। আজকের ম্যাচে দেখুন 152 রানের মোটামুটি ভালো একটা পুঁজি কিন্তু পেয়েছিল জিম্বাবুয়ে আগে ব্যাট করে। আমি বলবো এটা একটা ভালো পুঁজি, কারণ আমরা জানি জিম্বাবুয়ের মাঠে কিন্তু তেমন রান হয় না, কিন্তু ইন্ডিয়ার জাসওয়াল এবং শুভমান গিল দুজন মিলে যা করলেন, যে ছেলে খেলাটা জিম্বাবুয়ের বোলারদের নিয়ে করছেন, উদম পিটানি ভাই, একেবারে উড়াধুরা মার। এই উড়াধুরা মারের হাত থেকে জিম্বাবুয়ের কোনো বোলারই নিস্তার পাননি। চিন্তা করেন 15.2 ওভারে, অর্থাৎ 4 ওভারে কত, 424, আচ্ছা, আর 28 বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টিম ইন্ডিয়া। 156 রান করে ফেলে তারা। দুর্ভাগ্য যে জাসওয়ালের সেঞ্চুরিটা হয়নি। মাত্র 53 বলে 93 রানের এক বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, যেখানে 13টা 4 2টো ছক্কা ছিল। যে ক্রিজে রানই করা যায় না, সেখানে জাসওয়াল 175 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যদি শুভমান গিলের দিকে দেখি, তিনি ক্যাপ্টেন, একটু ধীর সুস্থে খেলেছেন। 39 বলে তিনি করেছেন 58, যেখানে 6টা 4 2টো ছক্কা এবং 148 স্ট্রাইক রেটে তিনিও নট আউট। মূলত অতৃপ্তি ইন্ডিয়ার যদি হয়ে থাকে এই ম্যাচে, সেটা জাসওয়ালের সেঞ্চুরিটা হয়নি। সেঞ্চুরিটা 7 রানের জন্য তিনি বঞ্চিত থেকেছেন, বাট দল যেভাবে জিতেছে তাতে আসলে তার সেঞ্চুরির আক্ষেপটা থাকার কথা নয়। আজকে চতুর্থ টি-20 ছিল। এই টি-20 সিরিজ জেতার জন্য ইন্ডিয়ার দরকার ছিল জয়, সেই কাঙ্ক্ষিত জয়টা তারা পেয়েছে। আসলে প্রথম ম্যাচটা জিম্বাবুয়ের মাটিতে গিয়ে আমার মনে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে পারেনি ইন্ডিয়ান প্লেয়াররা, এবং সব মিলিয়ে মাঠের পরিবেশ, দলের পরিবেশ, এবং ইন্ডিয়ার এটা কিন্তু একেবারে বি গ্রেড টিম, এইটাও চিন্তা করতে হবে। ইন্ডিয়ার যে টিমটা গেছে, এখানে আসলে জাতীয় দলের খুব কম পারফর্মার প্লেয়াররাই আছেন। একেবারে বি গ্রেড দলই কিন্তু গেছে, এবং সেই বি গ্রেড দলের কাছে পাত্তাই পেল না বর্তমান জিম্বাবুয়ের এ গ্রেড দল। সুতরাং এখানে আসলে ইন্ডিয়াকে ক্রেডিট দিতেই হবে। তারা যেভাবে খেলেছে সত্যি সেটা প্রশংসার দাবিদার, এবং কোনোভাবেই জিম্বাবুয়েকে পাত্তা দেয়নি। শুধুমাত্র প্রথম ম্যাচটা কোনো রকম তারা আসলে অ্যাক্সিডেন্টলি হেরেছে, সেটাই বোঝা যাচ্ছে। আজকের ম্যাচে আসলে জিম্বাবুয়ের পক্ষে বলার মতো আসলে তেমন কিছু নাই, যেখানে সিকান্দার রাজা ক্যাপ্টেন 28 বলে 46 রান করেছিলেন। তিনি আর কিছুক্ষণ যদি থাকতেন তাহলে হয়তো স্কোরটা আরও বড় হতো, বাট সে পর্যন্ত যেতে পারেনি। ইন্ডিয়ার পক্ষে আসলে খলিল আহমেদ তিনি 2টা উইকেট নিয়েছেন। আর ব্যাটিংয়ে তো বললামই যে কোনো উইকেট না হারিয়ে 10 উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেখানে আসলে জিম্বাবুয়ের কোনো বোলারের উইকেট পাওয়ার তো প্রশ্নই ওঠে না। এক বোলার দেখেন রান দিয়েছে তারা 2 ওভারে 23, এবং ফারাজ আকরাম 4 ওভারে দিয়েছেন 41। এর পাশাপাশি সিকান্দার রাজাও 2 ওভারে 24, অর্থাৎ যেই বল করেছে 10 স্ট্রাইক রেটের উপরে কিন্তু পিটুনি খেয়েছে। মানে এমন পিটুইয়েছে জাসওয়াল এবং গিল যে তাদের সামনে ভালো বল করার কোনো সুযোগই ছিল না, এবং যেভাবে টিম ইন্ডিয়া ডোমিনেট করেছে, এই ডোমিনেটটাই আসলে সকলে দেখতে চেয়েছিল। কিছুদিন আগেই ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে, সেই বিশ্বকাপ জেতার পরেই কিন্তু তারা জিম্বাবুয়ের কাছে হেরেছে। যদিও এটা বি গ্রেড দল, আমি বারবার বলার চেষ্টা করছি, কিন্তু আসলে বি গ্রেডটা তো আর কোথাও লেখা থাকে না, ওই এ গ্রেডই আসছে। ওই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হারলো জিম্বাবুয়ের কাছে, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হেরে গেল পুস্কে জিম্বাবুয়ের কাছে। এই জিনিসগুলোই আসলে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেটা হওয়ার কথা। আসলে নেট দুনিয়ায় নেগেটিভ জিনিসটাই ভাইরাল হয়, কিন্তু একেবারে বি গ্রেড দল, একেবারে দ্বিতীয় সারির দল টিম ইন্ডিয়ার। এটা যদি আপনারা স্কোরবোর্ডটা দেখেন সেখানে কিন্তু তাই পাবেন। যাই হোক, টিম ইন্ডিয়ার জন্য কংগ্রাচুলেশনস। শেষ ম্যাচটা আসলে নিয়ম রক্ষার ম্যাচ, দেখা যাক সেই ম্যাচে কে জেতে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।